আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ কালি। এটা শীতের সময় তো আসলে অনেকেই পছন্দ করে থাকে, আবার অনেকে খায় কিনা সঠিক জানি না। তবে এর রেসিপিটা আজকে আমি একটু অন্যভাবে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা সাধারণত পেঁয়াজ কালিটাকে শুধু ভাজি করে খেয়ে থাকি আলু দিয়ে। আজ আমি এর সাথে একটু মিষ্টি কুমড়া দিয়েছি, কাঁচা মিষ্টি কুমড়া অল্প পরিমাণে, এটা দিয়ে আমি এটাকে ভাজি করব। তো চলুন আমি চলে যাই রান্নাটায়। এখন আমি এখানে অল্প একটু পেঁয়াজ আর কাঁচা ঝাল খালি করে নিয়ে এসেছি। আমি তো এখানে পেঁয়াজ ইউজ করে না, তবে আমি এখানে অল্প পরিমাণ দিলাম আর হালকা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব কিছু পরিমাণে একটু হলুদ। অনেকে হয়তো বা হলুদ এটাতে খায় না, তবে আমি এটাতে খাই জন্য দিলাম। আপনারা যদি না খান তাহলে নাও দিতে পারেন। এখন আমি এর ভিতরে এই ভাজিটার জন্য কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে নেব। এটাকে এখন আমি এটাকে ঢেকে দিব। ঢাকনাটাকে খুলে দেখতে হবে। দেখুন পানিগুলো আসলে একেবারে অল্প হয়ে গেছে। আপনারা যদি চান এর ভিতরে টমেটো দিয়েও করতে পারেন, সেটাও খারাপ লাগবে না। ভাজিটা কিন্তু আমার প্রায় দেখুন হয়েই গেছে। এখন এটাকে আরেকটু চাইলে শুকিয়ে নেওয়া যেতে পারে, বা এইভাবেও এটাকে নামানো যেতে পারে। দেখুন তেল উঠে গেছে। এখন যদি চান তাহলে আরেকটু এটাকে শুকিয়ে নেবেন। কুমড়োগুলো কিন্তু যে ভর্তা ভর্তা হয়ে গেছে, আলুগুলো না ভেঙে যাচ্ছে। তো আমি এক কাজ করি, আরেকটু এটাকে ভাজা ভাজা করে নিই। ভাজিটা কিন্তু আসলে হয়ে গেছে। আমি এখন এটাকে ধনে পাতাটা দিয়ে দেবো কিছুটা ভিতরে। আপনারা দেখে নিলেন আমি কিভাবে অল্প সময়ে এই ভাজিটা করে দেখালাম আপনাদেরকে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।